নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে দেখাতে চলেছি। রেসিপিটা খুবই সহজ। সেটা হচ্ছে, এখন আপনারা সবাই জানেন কাঁচা আম পাওয়া যায় বাজারে। কাঁচা আমের আচার আমি ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমেই দেখুন, এই যে কাঁচা আমটা আমি কালকে কেটে একটু রোদে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে, আর কিছু করিনি। এই মোটামুটি 12 ঘন্টা থেকে 16 ঘন্টা মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম। নুন হলুদ সমস্ত কিছু এখান থেকে জলটা বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসে তেল বসিয়েছি। এই সমস্ত শুকনো মশলাগুলো, যেমন ধরুন শুকনো লঙ্কা, মেথি, মৌরি, গোটা জিরে, 5 ফোড়ন, কালো জিরে, আর আমার কাছে গোটা ধনেটা নেই, আমি ওটা গুঁড়ো ব্যবহার করব। সবগুলো মিক্সিতে গুঁড়িয়ে আমি লাস্টে এটাকে ব্যবহার করছি। তার আগে আমি একটু 5 ফোড়ন দেবো। ফোড়নটা দিলাম, হয়ে এসছে। আমি এবারে এই কাঁচা আমগুলোকে এর মধ্যে ছেড়ে দিই, ধরেই দিয়ে দিলাম। এই রান্নাটা খুব সহজ, দিয়ে একটু রোদে দিয়েছিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক, খানিকক্ষণ হবে। ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাগুলো তো আপনাদের বলেছি আমি মিক্সিতে গুঁড়িয়ে দেখাচ্ছি। এছাড়া আমি ব্যবহার করব গুড়, এই যে গুড়ের ব্যবহার করব। দেখালাম গুড়, চিনি, লাস্টে আমি একটু পাতি লেবু ব্যবহার করব, সেটাও আপনাদের দেখাচ্ছি। আমটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এবারে গুড় ব্যবহার করব। পরে আমটা নাড়তে নাড়তে দুধটা গলে যাবে। তাহলে কোনো জল ব্যবহার করব না। দেখুন গুড়টা গলতে শুরু করেছে। একটু ভেঙে দেওয়া উচিত ছিল আমার, একটু হয়ে যায়। দুধটা হতে থাক, আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিও অ্যাড করে দিলাম। দেখুন দুধটা গলতে শুরু করে দিয়েছি, অনেকটাই গলে গেছে। এরকম আমের আচারটা প্রায় হয়ে এসছে। আমি গুড়টা দেওয়ার পরে কি সুন্দর গলে গিয়ে এরকম হয়ে গেছে। মশলা গুঁড়োটা করেছিলাম, পুরো মশলাটাই দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল, একটু সুন্দর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটা লাগবে। বন্ধুরা কিরকম এসছে কালারটা। লেবু রসটা দিয়ে দিচ্ছি। সবাই ভিনিগার দেয় অনেকে, আমার কাছে ভিনিগার নেই, লেবু ছিল। লেবু রসটা অ্যাড করে দিলাম, খেতে পারবেন। বন্ধুরা আমার আমের এই আচারটা দেখুন এরকম দেখতে হয়েছে, কমপ্লিট হয়ে গেল। বেশিক্ষণ আমার সময় কিন্তু লাগে না। যে কোনো রান্নায় আমি খুব সহজে, যাতে সবাই রান্নাটা করতে পারে, খুব একদম খুব ইজি করে করতে পারি যাতে সবাই। আমি এই বাটিটার মধ্যে ঢালছি। এই বাটিটার মধ্যে ঢাললাম। মোটামুটি এরকম দেখতে হয়েছে। দেখেছেন বন্ধুরা কেমন লাগলো? দেখুন, দেখে আপনারা নিজেরা বাড়িতে বানান, খুব সহজ। মশলাটা একটু আগে থেকে গুঁড়িয়ে রাখলে একদম আর কিচ্ছু লাগবে না। টাটা। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন।